নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটি পুরনো দিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁঠালের বীজ, চিংড়ি মাছ ও পুঁই ডাঁটা আলু দিয়ে ঝালের রেসিপি। এই রান্নাটা করার জন্য আমি একটু বড় সাইজের 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই রান্নাটা ছোট বড় যে কোনো চিংড়ি দিয়েই করা যায়। সব চিংড়ি দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপর মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর আমি সবজিগুলো কেটে নেব। একটা বটি দিয়ে আমি পুঁই শাকটা কেটে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে ওর গায়ে যে পাতলা একটা আঁশ থাকে ওগুলো ছিলে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেব। আর এর মধ্যে যে কচি নরম পাতাগুলো আছে ওগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। আলু আর কাঁঠালের বীজগুলোও কেটে নেব। প্রথমে আলুগুলো ছিলে খুব ভালো করে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নেব। আর কাঁঠালের বীজগুলো 4 টুকরো করে নেব। আর শক্ত যে একটা খোসা থাকে ওগুলো ছিলে বাদ দিয়ে দেব। সব সবজি কাটা হয়ে গেলে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে একটা মশলা রেডি করে নেব। প্রথমে দিয়ে দেব অল্প একটু সাদা সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দেব গোটা ধনে, অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া ছাড়ানো রসুন। সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে আমি লঙ্কাটা কম করে দিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো হালকা করে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সবজিগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দেব। আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি আর চিংড়ি মাছগুলো। সবজি চিংড়ি মাছ দেওয়ার পর পরিমাণ মতো লবণও দিয়ে দেব। আগে থেকে লবণ দেওয়া আছে তাই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে 6 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আপনারা যদি অল্প একটু ঝোল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। যদি গা মাখা পছন্দ করেন তাহলে অল্প একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবেন। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছ, কাঁঠালের বীজ, আলু আর পুঁই শাকের দারুণ একটা রেসিপি। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।